কি মশাই, ট্রেনে যাতায়াত করেন তো? একদিন নিশ্চয়ই এমন হয়েছে, এত তাড়া ছিল যে লাইন ক্রস করার সময় ফ্লাইওভার ব্যবহার না করে আপনি লাইনে নেমে পার হয়ে গেছেন, আর কিছু মনেও হয়নি। তবে আমার বিশ্বাস, আজকের গল্পটি শোনার পর আপনি এই ভুল কাজটি আর কখনো করবেন না। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। নমস্কার, আমি পবিত্র। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ভূতালক ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এরকম আরও রহস্যজনক ভৌতিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পটা ভারতের একটি ছোট্ট গ্রামের, যেখানে একসময় একটি স্টেশন ছিল। আগে সেখানে অনেক ট্রেন যাতায়াত করত এবং দিনে 4 থেকে 5টি ট্রেন সেখানে থামতো। এটি হওয়ার পর গ্রামবাসীদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছিল। অনেকে আবার স্টেশনে জিনিসপত্র বিক্রি করে তাদের জীবনযাপন চালাতো। তবে সেখানে স্টেশনটি থাকলেও ট্রেন আর চলাচল করে না। অনেকে বলে এখানে এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য এই স্টেশনে পৌঁছানোর আগে সালটা 1984। একদিন গভীর রাতে গ্রামের কিছু লোক দেখে একটি আলো, যেটি কিনা ট্রেনের হেডলাইটের মতো দেখাচ্ছিল, ওই স্টেশনের দিকে এগিয়ে আসছে। এই দেখে সবাই একটু অবাক হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই তারা ভাবে, এমনভাবে এতদিন পরিত্যক্ত থাকার পর কোনো ট্রেন কেন স্টেশনের দিকে আসবে? নিশ্চয়ই এটা তাদের মনের ভুল। এই ভেবেই তারা বিষয়টিকে অত পাত্তা দেয় না এবং কাউকে কিছু বলেও না। একদিন অরুণ, যে কিনা গ্রামের স্কুলের শিক্ষক ছিল, স্টেশনের কাছ থেকে হেঁটে যাচ্ছিল। সে তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত 12টা। হঠাৎ সে তার সামনে থেকে একটি অদ্ভুত আলো এগিয়ে আসতে দেখে। প্রথমে সে ভাবে হয়তো কোনো দূরপাল্লার ট্রেন বাইপাস লাইন থেকে ক্রস করছে, কিন্তু পর মুহূর্তে সে দেখে ট্রেনটি ওই পরিত্যক্ত স্টেশনের দিকে এগিয়ে আসছে। আশ্চর্যের বিষয় ছিল, ট্রেনটির ইঞ্জিনের শব্দ বিন্দুমাত্র শোনা যাচ্ছিল না, শুধু একটা হালকা সাদা আলো এগিয়ে আসছে। অরুণ কিছুটা ভয়ের সাথে ওই আলোর দিকে এগোতে থাকে। ট্রেনের হালকা আলো যত কাছে আসছিল, ততই সেই আলোর চারপাশে অন্ধকার যেন আরো গভীর হচ্ছিল। তার বুক ধড়ফড় করছিল, কিন্তু কৌতূহলের কারণে সে চলেও যেতে পারছিল না। কোনো অজানা রহস্য তাকে আটকে রেখেছিল। সে সেই প্ল্যাটফর্মের একটি ভাঙা পিলারের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে দেখল একটি ট্রেন ধীরে ধীরে এসে তার সামনে থামল। ট্রেনের ভেতরে থেকে কার যেন কান্নার শব্দ শোনা যাচ্ছিল। অরুণ প্রচণ্ড আগ্রহী হয়ে ট্রেনের দিকে এগিয়ে যায় এবং ট্রেনের দরজা খোলে, কিন্তু কামরায় কেউ ছিল না। শুধু ছিল হালকা ধোঁয়া এবং ঘন অন্ধকার, যেটি দেখে তার গা শিউরে উঠেছিল। হঠাৎ সে একটি ঘড়ির আওয়াজ শুনতে পায়। সে দেখে দরজার কাছে পুরনো কাঠের তৈরি প্যাসেঞ্জার সিটের ওপর একটি ছোট্ট পুরনো ঘড়ি পড়ে রয়েছে, যেখানে সময় দেখাচ্ছিল বেলা 3:03। ঘড়িটি টিকটিক আওয়াজ করছিল, কিন্তু ঘড়ির কাঁটাটা একটুও নড়ছিল না।
অরুণ চমকে ওঠে। কিভাবে এটা সম্ভব? কিছুক্ষণ আগেই সে দেখেছে তার হাত ঘড়িতে 12টা বাজে। অরুণ কাঁপতে কাঁপতে ঘড়িটি হাতে নেয় এবং এক ছুটে স্টেশন মাস্টারের কামরার দিকে চলে যায়। কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে কেউ ছিল না। প্রতিদিনকার মতোই কামরাটি ছিল শূন্য। সে কি করবে বুঝতে না পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এবং পালানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ তার সামনে একটি মেয়ে চলে আসে। মেয়েটিকে দেখে অরুণ কিছুটা সাহস পায়। তবে স্টেশনে কেউ তো আছে, অন্ততপক্ষে সে একা নয়। সে মেয়েটিকে সব কথা বলতেই যাচ্ছিল। এমন সময় মেয়েটি তার দিকে তাকায়। অরুণ আঁতকে ওঠে। মেয়েটির চোখ সম্পূর্ণ সাদা, চোখের মণিগুলি যেন অন্ধকারে বিলীন হয়ে গেছে। ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। প্রচণ্ড আতঙ্কে অরুণ কিছু করে ওঠার আগেই সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। দীর্ঘ সময় ওখানে পড়ে থাকার পর যখন তার জ্ঞান ফেরে, সে থতমত খেয়ে উঠে দেখে ওই ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আর মেয়েটি ট্রেনের ঠিক সামনে সামনে ছুটছে। হঠাৎ একটা ক্যালেন্ডার ট্রেনের কামরা থেকে উড়ে এসে তার সামনের মেঝেতে পড়ে। ক্যালেন্ডারটি তুলে নিয়ে সেটা খুলতেই সে অবাক হয়ে যায়। ওই ক্যালেন্ডারটিতে সাল ছিল 1912। কিছু বুঝতে না পেরে সে দ্রুত বাড়ির দিকে ছুটে চলে যায়। বাড়ি ফিরে সে সব ঘটনা তার দাদুকে জানায়। সবকিছু শুনে তার দাদু বলেন, বাবা, তুই খুব ভাগ্যবান যে তুই এখনো বেঁচে আছিস। আজ থেকে প্রায় 72 বছর আগে ওই মেয়েটি ওই স্টেশনে এসেছিল হাসপাতালে তার অসুস্থ বাবাকে দেখতে যাবার জন্য। ঘড়িতে তখন ঠিক 3:03 বাজে। মেয়েটির খুব তাড়া থাকার কারণে সে লাইন পার হবার জন্য ফ্লাইওভার ব্যবহার না করে ভুল করে লাইনে নেমে পড়ে। তখনই হঠাৎ একটা দূরপাল্লার ট্রেন চলে আসে। মেয়েটি প্রাণ বাঁচাতে লাইন ধরে দৌড়তে আরম্ভ করে। এদিকে মেয়েটিকে বাঁচাতে গিয়ে লোকো পাইলট ট্রেনের চেন টানে। তবে শেষ রক্ষা হয়নি। একদিকে মেয়েটি ট্রেনে কাটা পড়ে, তার বাবাকে দেখতে যাওয়া আর হয় না। অপরদিকে প্রচণ্ড গতি থাকার জন্য ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। অসংখ্য মানুষ প্রাণ হারায়। এই ঘটনার পরপরই অনেকে ওই ট্রেনটির সাথে ওই মেয়েটির আত্মাকে দেখেছে বলে দাবি করে। কিছুদিনের মধ্যেই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। তোর হাতের ওই ক্যালেন্ডারটা ওই সময়েরই। তুই নিশ্চয়ই ওই মেয়েটির আত্মাকে দেখেছিস। ভগবানকে অনেক ধন্যবাদ যে তোকে রক্ষা করেছে।